যে যুবক সবর করো, আজ রাস্তার নারী দেখো না, রব্বে করিম জান্নাতের ৭০,০০০ হুর একসাথে দেখতে দিবে। আজ নারীর গান শুইনো না, আজ নর্তকীর গান শুইনো না, আজ বেহায়া নারীর গান শুইনো না, যে তোমারে গানে গানে নাচতে নাচতে সুরে সুরে যেই নারী ভালোবাসার গান বলতেছে, ভালোবাসার নাচ দিতেছে, আল্লাহর কসম তার ব্যক্তি জীবন, তার একাকী জীবন, তার ঘরের জীবন জাহান্নামের আগুন ছাড়া, দুঃখ আর পেরেশানি ছাড়া, তার কষ্ট আর যন্ত্রণা ছাড়া তার জিন্দেগির মধ্যে আর কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। নর্তকীর ওই হাসি ফরমালিন, নর্তকীর ওই নাচ ফরমালিন, নারীর বেপর্দা নারীর, বেহায়া নারীর, নারী নর্তকীর, অসভ্যের, চরিত্রহীনা নারীর সারা অঙ্গে আগুন জ্বলে, আগুন 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 জ্বলে, আগুন জ্বলে, জাহান্নামের আগুন জ্বলে। লজ্জা থাকলে চোখ নামাও, ওই আগুন দেখো না, সেও পুড়ে গেছে, তোমারও পুড়ায় দিবে, তোমারও পুড়ায় ছাই করে ফেলবে। وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে যার মিজানের পাল্লায় গুনাহের পাল্লা ভারী হবে, তার ঠিকানা হবে হাবিয়া নামক জাহান্নাম। আল্লাহ নিজেই বলে, বন্ধু এই জাহান্নামটা কেমন আপনি শুনবেন কিনা? তো আল্লাহ নিজেই বলেন নারুন হামিয়া, একেবারে ভীষণ প্রজ্বলিত ধাউ ধাউ করে জ্বলা আগুন, হাবিয়া। নবীজি তখন সাহাবীদেরকে বললেন, সাহাবীরা নারুকুম হাদিহি জুজউম মিন ৭০ জুজআম মিন নারি জাহান্নাম। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে আমার, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ, ৭০ ভাগের ১ ভাগ, ৭০ ভাগের ১ ভাগ। এই আগুনের চাইতে আরো ৬৯ গুণ বেশি গরম জাহান্নামের আগুন। বন্ধু, শেষ হয় নাই কথা। হাদিসের মধ্যে তাফসীরে কুরতুবিতে আমি পড়ছি, আল্লাহর নবী যখন এটা বললেন, সাহাবীরা লাফ দিয়া উঠছে, চিৎকার দিয়া কাঁইদা উঠছে। আর সাহাবীরা চিৎকার দিয়ে বললেন, ওয়া ইন্না যালিকা লাকাফিয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী দুনিয়ার আগুনটাই তো জ্বালায়া পুরাইয়া ছাই করে ফেলবার জন্য যথেষ্ট, এটা কি শুনাইলেন? নবী বললেন, তাইলে বুঝো উম্মত, এর চাইতে আরো ৬৯ গুণ বেশি গরম জাহান্নামের আগুন। সেটা কি হবে বন্ধু? কেমনে বললে আমি বুঝবো? কেমনে বললে আপনি বুঝবেন? কেমনে বললে মা বুঝতো? কেমনে বললে বেপর্দা মা বোন বুঝতো? কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন। এরপরে আল্লাহ বলবে, বান্দা আমার পুরা জান্নাতে নিশ্চিন্তে ধীরে ধীরে আরামসে প্রশান্ত চিত্তে তোমার সারা জিন্দেগীর আমলের বিনিময়ে আমার জান্নাত খাও, পান করো, ভোগ করো। তুমি খাইতে থাকো, ভোগ করতে থাকো বান্দা, তোমার সারা জিন্দেগীর আমলের বিনিময়ে, প্রতিটা সেজদার বিনিময় দেবে, প্রতিটা রুকুর বিনিময় দেবে, প্রতিটা জিকিরের বিনিময় দেবে, প্রতি টাকা সাদকার বিনিময় তোমারে আমার ফেরেশতা বুঝায়া দিবে কোনটা দিয়া কি পাইছো জান্নাতে, একটা একটা করে গুনে গুনে বুঝায়া দিবে। কোন তো একবার সুবহানাল্লাহ। আবার বলেন, আবার বলেন, কয়বার বললেন? তো হাসরের দিন জান্নাতের মধ্যে, জান্নাতে ফেরেশতা বলবে যে প্রিয় ভাই, 2024 সালের 28 ডিসেম্বর 10:55 বাজে কুমিল্লা ক্যান্টনমেন্ট ইকরা ইসলামিয়া মহিলা মাদ্রাসার মাহফিলে আপনি প্রথমবার যখন সুবহানাল্লাহ বলছেন, সেটার পুরস্কার এইটা নেন। এখানে দাগ নম্বর আপনার পুরস্কারের
পরিমাণ সব এটার ভিতরে লেখা আছে। দ্বিতীয়বারের সুবহানাল্লাহর পুরস্কার এটাও বুঝে নেন, তৃতীয়বারের সুবহানাল্লাহর পুরস্কার এটাও বুঝে নেন। খোদার কসম এভাবে গুনে গুনে হিসাব করে পুরা জিন্দেগীর আমলের বিনিময় ফেরেশতা একটা একটা করে দাগ নম্বর খতিয়ান নম্বর সহ বুঝায়া দিলেন। আররাফাহা লাহুম আররাফা ইয়ারিফুনাহা ইয়ারিফুনাহা। আল্লাহ বলে বান্দা তুমি চিনতে পারবা তোমার পুরস্কার, এটা তোমার কোন সেজদার পুরস্কার, এটা কোন দিনের ফজর, এটা কোন দিনের যোহর। আল্লাহ বলেন আমি ইন্নী লা উযিউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা। আল্লাহ বলেন আমি ওয়াদা দিচ্ছি বান্দা, পুরুষ কিংবা নারী, তোমাদের পুরা জিন্দেগীর একটি আমল, একটা সেকেন্ডের আমল আমি আল্লাহ নষ্ট করব না। একদম হিসাব করে দাও, প্রতি গুনার হিসাব মিলে যাবে, প্রতি নেকির হিসাব মিলে যাবে। বিমা কুনতুম তা'মালুন। এইবার জান্নাতি যদি আমার মতো হয়, চিন্তা করবো আরে বাকি জায়গায় বাকি গোজানি কি অবস্থা। তা আল্লাহ বলেন চিন্তা করো না, বাকি ধরে এত বালা দশা। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। আল্লাহ বলেন পুরা জান্নাতে আমি আমার নেককারদেরকে এভাবেই বিনিময় দিয়ে থাকি। তোমারে যেমন দিয়েছি অফুরন্ত, তোমারে যেমন দিয়েছি চাহিদা মতো, তোমারে যেমন দিয়েছি আমি আল্লাহ পুরা জিন্দেগীর হিসাব করে গুনে গুনে সব বুঝায়া আমার পুরা জান্নাত ঘুরে ঘুরে দেখো, আমার সব জান্নাতি নেককার বান্দা একই রকম নিয়ামতি ভোগ করছে। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। সর্বযুগে সর্বকালে প্রতিটা নেককারকেই আমি আল্লাহ জান্নাতের অফুরন্ত বিনিময় দেব। আল্লাহ এটা দ্বারা বুঝাইছেন, হে বান্দা আবু বকরকে যেমন বিনিময় দেব, ইসরাফিলের ফুর দিনও যে ব্যক্তি নেক আমল করবে, সেজদা করবে, সেদিনের বিনিময়ও আমি বুঝাইয়া দেব, বুঝাইয়া দেব। একটাও নষ্ট করব, একটাও। সেজদা দাও যুবক, সেজদা। খোদার কসম সারা রাত উলঙ্গ ছবি তো দেখছো বহুদিন, একটা বার ফজরের সেজদা দিয়ে দেখো, খোদার কসম তোমার ওই সারা রাতের নাফরমানির চাইতে এক সেজদাতে তুমি তার চাইতে বেশি হৃদয়ের শান্তি পাইবা। দিয়েই দেখো, দিয়েই দেখো। আমরা একেবারে রস কস সারা জিন্দিগি পালন করে এত ব্যাক কর না। আপনারা এটা বাইক দেন না, আমরা হুজুর, আমরা কোনো রস নাই কষ নাই। হ্যাঁ, আমরা না না না, আল্লাহকে ডেকে আল্লাহর ইবাদত করে 5 ওয়াক্ত নামাজ পড়ে কোরআন সুন্নাহ পড়ে আল্লাহ তাআলা আমাদেরকে সুখেই রাখছে। ঠকি নাই, ঠকি নাই। দিন শিখে ঠকে না, এই মাদ্রাসা কাউরে ঠকায় না, কোরআন কাউকে ঠকায় না, সিস্টেমে নাই। এনে কোনো তিজারাতাল লান তাবু, এটা তো আল্লাহর ওয়াদা। মিয়া ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। আল্লাহ তাআলা বলে যারা কোরআনুল কারীমের তিলাওয়াত করে, যারা নামাজ আদায় করে, যারা আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় দান করে, আল্লাহ বলেন এগুলো এমন ব্যবসা, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, যেই ব্যবসায় আমি আল্লাহ ওয়াদা দিলাম কখনোই 200 বছরে না 2 লক্ষ বছরও কোনোদিন লস হবে না, লস হবে না, লস হবে না। শীত হোক, রোদ হোক, গরম হোক, নির্বাচিত সরকার হোক আর অন্তর্বর্তী সরকার হোক, লাভের অভাব হবে না, লস হবে না। এনে কোনো কিনে লস নাই, সিস্টেম নাই। দুনিয়াওয়ালারা না গায় ওনার আগের ব্যবসা নাই, না হুজুর আগের এই ব্যবসা নাই। আমি অনেকের জিগাইছি, মানে আগের বলতে কত বছর আগের বুঝাইছেন? মানে আপনি যে কইলেন কাকা ভাই আগের ব্যবসা নাই, এটা কোন সালেরটা নাই? মানে কি 1996-র ব্যবসাটা নাই না 92 সালের ব্যবসাটা নাই? কিছু মানুষের আছে একটা সব সময়ের বদ অভ্যাস, শুধুই গলা উগার না কি রামদার একটা বালা হইয়া থাকবো, একের 24 ঘন্টা নাফরমান, কোন সময় কৃতজ্ঞতা নেই। আছে না এমন মানুষ? কেমন আছে? আসি একরকম, কোন রকম ফেড়ে ভাতে, কোন রকম ফেড়ে ভাতে। কত মানুষ যে ভাতে পায় না। এই জন্য শুকর করা উচিত, শুকর করা উচিত। এবার আসেন শেষের কথাগুলো, এর উল্টো দিক। এটা তো নেককারের পুরস্কার শুনলেন,
এই সূরার মধ্যে মোট 50টা আয়াত। আমার টাইম শেষ। এই সূরার মধ্যে 50টা আয়াত। এই সূরাটা একটা সূক্ষ্ম কথা শুনে, এই সূরার মধ্যে মোট 50টা আয়াত। তাহলে ছোট সূরা, 2 পৃষ্ঠায় সূরাটা শেষ হয়ে গেছে। তো 50টা আয়াতের মধ্যে একটা কথা আল্লাহ তাআলা এখানে আছে, একটি কথা আল্লাহ তাআলা 10 আয়াতে 10 বার বলছে। এক কথা গুনে গুনে 10 বার। 50টা আয়াতের মধ্যে 10টা আয়াতে একই কথা, একটা লাইন, একটা হুবহু একেবারে এক অক্ষর, 10টা আয়াত। মানে একটি কথা আল্লাহ 10 বার বলছে এক সূরাতে। যেমন সূরা আর রহমানের মধ্যে ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান, এটা যেমন বারবার বলছে, এইখানেও একটা কথা বারবার বলছে 10 বার। 50 আয়াতের মধ্যে এই কথাটা হইল আল্লাহ তাআলা বলেন, এই এখন যেটা পড়লাম, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। আল্লাহ বলেন মিথ্যাবাদী নাফরমান পাপীদের জন্য সেদিন জাহান্নাম। মিথ্যাবাদী নাফরমান পাপী আল্লাহর অবাধ্য তোমাদের জন্য রয়েছে সেদিন জাহান্নাম। আল্লাহ বলেন সুদখোর, ঘুষখোর, হারামখোর, জিনাখোর, ব্যভিচারী, নাচ গান, উলঙ্গ ছবি দেখা পুরুষ, যুবক, নারী, আল্লাহর দুনিয়ায় নাফরমানি করছো যারা, হারাম রোজগার করছো যারা, অশ্লীলতা বেহায়াপনার মধ্যে ডুবে আছো যারা, আল্লাহ বলেন মনে রেখো বান্দা, তোমাদের জন্য সেদিন জাহান্নাম। আমার ইমানদারের জন্য সেদিন কি, এটি তো শুনাইলাম, ছায়া, ঝর্ণা ধারা, পছন্দ মতো ফল ফলাদি, সারা জিন্দিগির নেক আমলের বিনিময়, জান্নাতের উপভোগ, এগুলো বলছে না আগে। আর মিথ্যাবাদী নাফরমান পাপীদের জন্য সেদিন জাহান্নাম। এই কথাইটা ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদী নাফরমান পাপীদের জন্য সেদিন জাহান্নাম, এই কথাইটা 10 বার বলছে এই সূরার মধ্যে। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, এইভাবে মোট কতবার? তাহলে বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ, এই কথাইটা কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ এক কথা এক সূরাতে আমাদেরকে সতর্ক করার জন্য 10 বার বলছে। আর কি বলতো? 50 আয়াতের মধ্যে, মানে 50টা লাইনের মধ্যে 10টা লাইনে এটা, এই কথাইটা। আচ্ছা, এরপরে আল্লাহ বলেন, এই দেখেন আমি এটা বুঝাবার জন্য বলি যে আল্লাহ বললেন, কথা শুরু করছেন যে আগেও আছে এই আয়াত এটা। তো আল্লাহ বলেন যে মিথ্যাবাদী নাফরমান পাপী তাদের জন্য সেদিন, ইয়াউমাইযিন মানে সেদিন, মানে আখিরাতের দিন জাহান্নাম। আমি যদি বলি আল্লাহ ফিডাটা অহন ফিরতে লাগে, কথা বুঝেন নাই? সিটার বাটফার এখনই ডেইলি রাইতে রাইতে বাইন্দা ফিটটা লাইলে, ডেইলির ফিডাটা ডেইলি দিয়া লাইলে, বুঝেন না কথা? ডেইলিটা ডেইলি ফিটটা লাইলে, রাইতে রাইতে ক্লিয়ার। এটা ভালো আছিল না? অহন যে আপনি তারে খাওয়াইতেছেন, পড়াইতেছেন, তো ফিটবেন কইলেন আখিরাতে, তারে এখন ছেড়ে রাখলেন, এখন যে ফিরেন না। তো আল্লাহ তাআলা বলেন কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। প্রিয় বন্ধু, মনে রাখার মতো একটা কথা, কলিজার মধ্যে দরকার হলে বুকের মধ্যে লিখে রাখেন। আল্লাহ বলছেন, ওইখানে বলছে কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন। আমার নেককার বান্দাকে বলবো জান্নাতে আখিরাতে উপভোগ করো। আর নাফরমানকে আল্লাহ বলতেছে, নাফরমান কুলু ওয়া তামাত্তাউ কালিলান, অল্প অল্প সময়ের জন্য তুমি দুনিয়ার জীবনে খেয়ে নাও, ওয়া তামাত্তাউ ভোগ করে নাও, শুধু মনে রাখবা ইন্নাকুম মুজরিমুন, তুমি পাপী, তুমি নাফরমান। এই কথা শুধু মনে রাখো। খাবার তরকারি খাও, কোনো ঘুম যাইবে, ঘুম হইতে লাও, আল্লাহ বলতেছে বান্দা নাস্তা খাইতে বইছো 8টা বাজে, আল্লাহ বলছে বেঈমান নাস্তা খাইতে বসছো, খাও, শুধু কথাটা মনে রাখবা যে ফজরের নামাজ পড়ো না। এই কথা শুধু মনে রাখো, বাকি ফিডা পরে হইবা, আপাতত খাও, নাস্তা খাইয়া লাও। রাত 10টা বাজে নাফরমান খাইতে বসছো, খাও, শুধু মনে রাখো ইন্নাকুম মুজরিমুন, তুমি কিন্তু এশার নামাজ পড়ো। নিজ বিল্ডিং এ ঘুমাইতেছো, ঘুমাও, কোনো অসুবিধা নাই, শুধু মনে রাখো সুদের টাকা, কিস্তির টাকা,
লোনের টাকা, হারামের টাকা, অবৈধ উপার্জন করা টাকা। এই কথা খান মনে রেখো, বাকিটা আমি পরে দেখো, এখন ভাত খাও। এই জন্য আল্লাহ তাআলা বলছে দুনিয়া, আল্লাহ বা নাফরমানকে আটকায়। আল্লাহ বলছে বান্দা খাও, দুনিয়া ভোগ করো, ভোগ করো, ভোগ করো, দুনিয়া খাও, কিছুক্ষণের জন্য দুনিয়া ভোগ করো, শুধু মনে রেখো তুমি পাপী। এখন আমি আটকাবো না। এরে ভাইয়া, এটা মনে রাখেন বাপ, দুনিয়া আল্লাহ তাআলা কাউরে আটকায় না। দুনিয়া আল্লাহ তাআলা অনুগত, অবাধ্য, ইমানদার, নাফরমান সবাই রেই খাইতে দেয়, দেয় কিনা বলেন না কেন? এখানে মুসা নবীও খাইছে, এখানে ফেরাউনও খাইছে, খাইছে না? দুনিয়া ভোগ করছে না? দুজনকে আল্লাহ সুযোগ দিয়েছে। দুনিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রিজিক দিছে, নমরুদকেও রিজিক দিছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও রিজিক দিছে, আবু জাহেল, আবু লাহাবকেও রিজিক দিছে। দুনিয়া আল্লাহ কাউকে আটকায় না, কিন্তু আল্লাহর কসম, রব্বে কাবার কসম, আখিরাতে আল্লাহ কোন নাফরমান বেঈমানকে এক ঢোক পানিও পান করতে দিবে না। এজন্য দুনিয়া তো আল্লাহ তাআলা জানোয়ারকেও খাওয়ায়, জানোয়ারকেও খাওয়ায়। বলেন, দুনিয়া তো আল্লাহ তাআলা হাইওয়ানকেও খাওয়ায়। আরে কুকুর বিড়ালও তো দুনিয়া খায় মিয়া, জন্তু জানোয়ারও তো দুনিয়া খায়। এই কথাটা আপনারা আমরা বোঝা উচিত। দুনিয়া খাইয়া পইরা আপনি ভালো আছেন, দুনিয়া খাইয়া পইরা জানোয়ার আমনের থেকে ভালো আছে। আমগো যে পরিমাণ ব্যারাম, জন্তু জানোয়ারের কোনো ব্যারামে নাই, তার বাপেরও ব্যারামে, তারা দুনিয়া বেশি খায়। একটি হাতি, প্রাণীবিদ্যা গবেষকদের কথা হলো 250 কেজি খাবার একদিনে খায়, 250 কেজি, 90 লিটার পানি পান করে। একটি তিমি এক লোকমায় 200 জন সামর্থ্যবান মানুষের সমপরিমাণ খাবার খায়, এক লোকমায়, মানে একবারে। আমনে কি খান? একটা বাঘেরে আমনে জঙ্গলের সিংহরে অথবা সিরিয়াখানার বাঘেরে, সে যেহেতু সিরিয়াখানায় আটকানো, তারে গিয়ে কন্যা একটা বেলা ভাই একেবারে কোম্পানিও ফেস লাগিয়া গেছে, এরপরে দিয়া সরকার ভাগ্যা গেছে, নতুন সরকার একটা ফেস ফুস লাগিয়া রয়েছে, তুমি এই বেলাটা শুধু একটা বেলা শুধু ফাঙ্গাস দিয়া আপাতত এই বেলাটা চালাই নাও, আবার পরের বেলাতে গুস্ত। এখানে আমরা বেশি ফেঁসে আছি, একটু বেশি ঝামেলায় পড়ে গেছি, এই জন্য বললাম না, হইলে না ফাইরা কইলাম তোমার শুধু এই বেলাটা তুমি ফাঙ্গাসটা দিয়া খা। একটা দৌড়া নিজে দিব আপনারে বাতিজার ফুট। আমরার বংশ জীবনে কেউ ফাঙ্গাস খাইছি না, আমরা বাঘের বংশ, সিংহের বংশ, আমরা তো গোস্ত ছাড়া কিছুই লোকমা দেই না। আমাগো মালিক তো আমাগরে প্রতি বেলায় কি খাওয়ায়। আমনে তাইলে কি দুনিয়া ভোগ করলেন, আমরা কি গা ওই প্রত্যেক দিন আমি বাসায় জিজ্ঞাসা করলেই বেবিরে যে কি তরকারি হেন কি বুঝি এইটি তো তরকারি, আজকে লতসিম, কালকা কি সুডুসি, কিরা, টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ, ফাঙ্গাস, তেলাপিয়া, ফুলকপি, পাতাকপি, আর কি ফার্মের মুরগা, কক মুরগা, এই সদর বদর ছাড়া আর আছেটা কি? দুনিয়া কি ভোগ করলাম? এইটুকু সামান্য দুনিয়ার জন্য আখিরাত ছেড়ে দিন। এই জন্য আল্লাহ বলেন কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। নাফরমান মনে রেখো, অল্প সময়ের দুনিয়া ভোগ করে নাও। তবে তবে কিছু বললাম না, ওই আবার ওই কথাইটা, ওয়াইলুন ইয়াউমা ইদিল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদী নাফরমান, আজ দুনিয়া খেয়ে নাও, আজ দুনিয়া ভোগ করে নাও, আজ নাচো গাও ফুর্তি করো, আজ হারাম করো, তবে মনে রেখো সেদিন তুমি নাফরমান বেঈমানের জন্য রয়েছে জাহান্নাম। এই আবার বলছে কথাইটা। এরপরে আবার দেখেন ওয়াইদা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন। এই জওয়ান ভাই, আমার যুবক ভাই, তোমাদের কাছে আমার অনুরোধ, এই শেষ কথা আমার, ওয়াইদা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন। আল্লাহ বলে, হায় আমার নাফরমান বান্দা, তুমি কিন্তু মনে রাখো জাহান্নামী হবা, পরকালে তোমার জন্য আযাব হবে। কেন? তার একটা উল্লেখযোগ্য কারণ হলো বারবার দুনিয়ার জমিনে তোমারে বলা হয়েছে নামাজ পড়তে, রুকু দিতে, সেজদা দিতে, লা ইয়ারকাউন আই লা ইয়াসাল্লুন লা ইয়াসজুদুন। তুমি একবারও সেজদা দিলা না, তুমি নামাজ পড়লা না, তোমার এই বেনামাজি জিন্দেগি। আবারও বলছি ওয়াইলুন ইয়াউমা ইদিল লিল মুকাদ্দিবিন, তোমার জন্য মিথ্যাবাদী নাফরমান সেদিন কিন্তু জাহান্নাম, সেদিন কিন্তু জাহান্নাম, সেদিন কিন্তু জাহান্নাম। তাহলে আল্লাহ তাআলা বলেন কিছুক্ষণের দুনিয়া ভোগ করে নাও,
নামাজ পড়তে বলছি, বান্দা নামাজ পড়লা না, মনে রেখো বারবার বললাম 10 বার, এই 10 বার শেষ হয়ে গেছে, মানে আগে আছে 7 বার, এখানে পড়ছি 3 বার, এই 10 আয়াতে 3 বার, আর আগের 40 আয়াতে আছে 7 বার, এই মোট 10 বার। আল্লাহ 10 বার কথাটা বলছেন, মিথ্যাবাদী তোমাদের জন্য জাহান্নাম জাহান্নাম, নাফরমান তোমাদের জন্য সেদিন জাহান্নাম জাহান্নাম। এইবার শেষ আয়াত, তাইলে আমার কথা শেষ। শেষ আয়াতটা শুধু একটু নজর করেন, শেষ আয়াতটা বড় বড় বেশি হৃদয়গ্রাহী কথা আল্লাহ তাআলার। আল্লাহ যেন কেমনি বললে বুঝবেন, আল্লাহ তাআলা যেন বান্দাকে একদম কাছে আইনা, এখানে পাশে সামনে আইনা আল্লাহ এবার বলতেছে, বান্দা তুমি খেয়াল করছো আমি আল্লাহ তোমারে আখিরাতের সতর্কতা, জাহান্নামের ভয় দেখাইতে গিয়ে একটা কথা এক সূরাতেই 10 বার বলছি। তোমারে আমি নামাজের কথা 80 বারের চাইতে বেশি বলছি। তোমারে আমি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে 89 বার, কোরআন শরীফে আছে 8 9 89 বার তোমারে আমি ডাক দিছি, হে ঈমানদার হে ঈমানদার হে ঈমানদার। কোরআন শরীফে মোট 89 বার আছে। কতবার? 89 বার। 80 বারের চাইতে বেশি আমি নামাজের কথা বলছি। আকিমুস সালাহ আকিমুস সালাহ আকিমুস সালাহ। তোমারে আমি এভাবে এক একটা কথা বান্দা বারবার বলছি, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, গুনাহ ছাড়ো গুনাহ ছাড়ো গুনাহ ছাড়ো গুনাহ ছাড়ো, এভাবে বলছি বান্দা, বারবার বলছি বারবার বলছি বারবার বলছি। এখানে বলছি 10 বার এক সূরাতে তোমারে যে মিথ্যাবাদী তোমার জন্য জাহান্নাম, ওইখানে 32 বারের চাইতে বেশি বলছি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। এবার আল্লাহ যেন কাছে নিয়ে শেষ আল্লাহ নিজে বলতেছে ফাবিআইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। আমার বান্দা বলো না আমার মতো মাওলা আর কতবার বললে, আর কেমনে বললে, আর কোন কিতাব নাজিল করিলে তুমি বান্দা আমার কথা মেনে নিতা? তুমি বলো বান্দা। যে যুবক সবর করো, আজ রাস্তার নারী দেখো না, রব্বে করিম জান্নাতের 70,000 হুর একসাথে দেখতে দিবে, একসাথে। আজ নারীর গান শুইনো না, আজ নর্তকীর গান শুইনো না, আজ বেহায়া নারীর গান শুইনো না, যে তোমারে গানে গানে নাচতে নাচতে সুরে সুরে যেই নারী ভালোবাসার গান বলতেছে, ভালোবাসার নাচ দিতেছে, আল্লাহর কসম তার ব্যক্তি জীবন, তার একাকী জীবন, তার ঘরের জীবন জাহান্নামের আগুন ছাড়া, দুঃখ আর পেরেশানি ছাড়া, তার কষ্ট আর যন্ত্রণা ছাড়া তার জিন্দেগির মধ্যে আর কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। নর্তকীর ওই হাসি ফরমালিন, নর্তকীর ওই নাচ ফরমালিন, নারীর বেপর্দা নারীর, বেহায়া নারীর, নারী নর্তকীর, অসভ্যের, চরিত্রহীনা নারীর সারা অঙ্গে আগুন জ্বলে, আগুন 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 জ্বলে, আগুন জ্বলে, জাহান্নামের আগুন জ্বলে। লজ্জা থাকলে চোখ নামা, ওই আগুন দেখো না, সেও পুড়ে গেছে, তোমারও পুড়ায় দেবে, তোমারও পুরায় ছাই করে ফেলে। وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে যার মিজানের পাল্লায় গুনাহের পাল্লা ভারী হবে, তার ঠিকানা হবে হাবিয়া নামক জাহান্নাম। আল্লাহ নিজেই বলে, বন্ধু এই জাহান্নামটা কেমন আপনি শুনবেন কিনা? তো আল্লাহ নিজেই বলেন নারুন হামিয়া, একেবারে ভীষণ প্রজ্বলিত ধাউ ধাউ করে জ্বলা আগুন, হাবিয়া। নবীজি তখন সাহাবীদেরকে বললেন, সাহাবীরা নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে আমার, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ, 70 ভাগের 1 ভাগ, 70 ভাগের 1 ভাগ। এই আগুনের চাইতে আরো 69 গুণ বেশি গরম জাহান্নামের আগুন। বন্ধু শেষ হয় নাই কথা, হাদিসের মধ্যে তাফসীরে কুরতুবীতে আমি পড়ছি,
আল্লাহর নবী যখন এটা বললেন, সাহাবীরা লাফ দিয়া উঠছে, চিৎকার দিয়া কাঁদা উঠছে। আর সাহাবীরা চিৎকার দিয়ে বললেন, ওয়া ইন্না যালিকা লাকাফিয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী দুনিয়ার আগুনটাই তো জ্বালায়া পুরাইয়া ছাই করে ফেলবার জন্য যথেষ্ট, এটা কি শুনাইলে? নবী বললেন, তাইলে বুঝো উম্মত, এর চাইতে আরো 69 গুণ বেশি গরম জাহান্নামের আগুন। সেটা কি হবে বন্ধু? কেমনে বললে আমি বুঝবো? কেমনে বললে আপনি বুঝবেন? কেমনে বললে মা বুঝতো? কেমনে বললে বেপর্দা মা বোন বুঝতো? কুলু আশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন। এরপরে আল্লাহ বলবে, বান্দা আমার পুরা জান্নাতে নিশ্চিন্তে ধীরে ধীরে আরামসে প্রশান্ত চিত্তে তোমার সারা জিন্দেগীর আমলের বিনিময়ে আমার জান্নাত খাও, পান করো, ভোগ করো। তুমি খাইতে থাকো, ভোগ করতে থাকো বান্দা, তোমার সারা জিন্দেগীর আমলের বিনিময়ে প্রতিটা সেজদার বিনিময় দেবে, প্রতিটা রুকুর বিনিময় দেবে, প্রতিটা জিকিরের বিনিময় দেবে, প্রতি টাকা সাদকার বিনিময় তোমারে আমার ফেরেশতা বুঝায়া দিবে কোনটা দিয়া কি পাইছো জান্নাতে, একটা একটা করে গুনে গুনে বুঝায়া দিবে। কোন তো একবার সুবহানাল্লাহ। আবার বলেন, আবার বলেন, কয়বার বললেন? তো হাসরের দিন জান্নাতের মধ্যে, জান্নাতে ফেরেশতা বলবে যে প্রিয় ভাই, 2024 সালের 28 ডিসেম্বর 10:55 বাজে কুমিল্লা ক্যান্টনমেন্ট ইকরা ইসলামিয়া মহিলা মাদ্রাসার মাহফিলে আপনি প্রথমবার যখন সুবহানাল্লাহ বলছেন, সেটার পুরস্কার এইটা নেন। এখানে দাগ নম্বর, আপনার পুরস্কারের পরিমাণ সব এটার ভিতরে লেখা আছে। দ্বিতীয়বারের সুবহানাল্লাহর পুরস্কার এটাও বুঝে নেন, তৃতীয়বারের সুবহানাল্লাহর পুরস্কার এটাও বুঝে নেন। খোদার কসম, এভাবে গুনে গুনে হিসাব করে পুরা জিন্দেগীর আমলের বিনিময় ফেরেশতা একটা একটা করে দাগ নম্বর, খতিয়ান নম্বর সহ বুঝায়া দেবে। আররাফাহা লাহুম আররাফা ইয়ারিফুনাহা ইয়ারিফুনা। আল্লাহ বলে, বান্দা তুমি চিনতে পারবা তোমার পুরস্কার, এটা তোমার কোন সেজদার পুরস্কার, এটা কোন দিনের ফজর, এটা কোন দিনের যোহর। আল্লাহ বলেন, আমি ইন্নী লা উযীউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা। আল্লাহ বলেন, আমি ওয়াদা দিচ্ছি বান্দা, পুরুষ কিংবা নারী, তোমাদের পুরা জিন্দেগীর একটি আমল, একটা সেকেন্ডের আমল আমি আল্লাহ নষ্ট করব না। একদম হিসাব করে দেব। হ্যাঁ, প্রতি গুনার হিসাব মিলে যাবে, প্রতি নেকির হিসাব মিলে যাবে। বিমা কুনতুম তা'মালুন। এইবার জান্নাতি যদি আমার মতো হয়, চিন্তা করবো, আরে বাকি জায়গায় বাকি গোজানি কি অবস্থা। তা আল্লাহ বলেন, চিন্তা করো না, বাকি ধরে এত বালা দশা। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। আল্লাহ বলেন, পুরা জান্নাতে আমি আমার নেককারদেরকে এভাবেই বিনিময় দিয়ে থাকি। তোমারে যেমন দিয়েছি অফুরন্ত, তোমারে যেমন দিয়েছি চাহিদা মতো, তোমারে যেমন দিয়েছি আমি আল্লাহ পুরা জিন্দেগীর হিসাব করে গুনে গুনে সব বুঝায়া আমার পুরা জান্নাত ঘুরে ঘুরে দেখো, আমার সব জান্নাতি নেককার বান্দা একই রকম নিয়ামতি ভোগ করছে। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। সর্বযুগে সর্বকালে প্রতিটা নেককারকেই আমি আল্লাহ জান্নাতের অফুরন্ত বিনিময় দেব। আল্লাহ এটা দ্বারা বুঝাইছেন, হে বান্দা, আবু বকরকে যেমন বিনিময় দেব, ইসরাফিলের ফুর দিনও যে ব্যক্তি নেক আমল করবে, সেজদা করবে, সেদিনের বিনিময়ও আমি বুঝাইয়া দেব, বুঝাইয়া দেব। একটাও নষ্ট করব, একটাও। সেজদা দাও যুবক, সেজদা। খোদার কসম, সারা রাত উলঙ্গ ছবি তো দেখছো বহুদিন, একটা বার ফজরের সেজদা দিয়ে দেখো, খোদার কসম তোমার ওই সারা রাতের নাফরমানির চাইতে এক সেজদাতে তুমি তার চাইতে বেশি হৃদয়ের শান্তি পাইবা। দিয়েই দেখো, দিয়েই দেখো। আমরা একেবারে রস কস সারা জিন্দিগি পালন করে এত ব্যাক কল না,
আপনারা এটা ভাববেন না আমরা হুজুর, আমরা কোনো রস নাই, কষ নাই, হ্যাঁ আমরা না না না, আল্লাহকে ডেকে আল্লাহর ইবাদত করে 5 ওয়াক্ত নামাজ পড়ে কোরআন সুন্নাহ পড়ে আল্লাহ তাআলা আমাদেরকে সুখেই রাখছে। ঠকি নাই, ঠকি নাই। দিন শিখে ঠকে না। এই মাদ্রাসা কাউরে ঠকায় না, কোরআন কাউকে ঠকায় না, সিস্টেমে নাই। এনে কোনো তিজারাতাল লান তাবু, এটা তো আল্লাহর ওয়াদা। মিয়া ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। আল্লাহ তাআলা বলে যারা কোরআনুল কারীমের তিলাওয়াত করে, যারা নামাজ আদায় করে, যারা আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় দান করে, আল্লাহ বলেন এগুলো এমন ব্যবসা, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, যেই ব্যবসায় আমি আল্লাহ ওয়াদা দিলাম কখনোই 200 বছরে না 2 লক্ষ বছরও কোনোদিন লস হবে না, লস হবে না, লস হবে না। শীত হোক, রোদ হোক, গরম হোক, নির্বাচিত সরকার হোক আর অন্তর্বর্তী সরকার হোক, লাভের অভাব হবে না, লস হবে না। এনে কোনো কিনে লস নাই, সিস্টেম নাই। দুনিয়াওয়ালারা না গায় ওনার আগের ব্যবসা নাই, না হুজুর আগের এই ব্যবসা না। আমি অনেকের জিগাইছি, মানে আগের বলতে কত বছর আগের বুঝাইছেন? মানে আপনি যে কইলেন কাকা ভাই আগের ব্যবসা নাই, এটা কোন সালেরটা নাই? মানে কি 1996-এর ব্যবসাটা নাই না 92 সালের ব্যবসাটা নাই? কিছু মানুষের আছে একটা সবসময়ের বদ অভ্যাস, শুধুই গলা উগার না কি রামদার একটা বালা কইরা দাও, একের 24 ঘন্টা নাফরমান, কোন সময় কৃতজ্ঞতা নেই। আছে না এমন মানুষ? কেমন আছে? আসি একরকম, কোন রকম ফেড়ে বাতে, কোন রকম ফেড়ে বাতে। কত মানুষ যে বাতে পায় না। এই জন্য শুকর করা উচিত, শুকর করা উচিত। এবার আসেন শেষের কথাগুলো, এর উল্টো দিক। এটা তো নেককারের পুরস্কার শুনলেন। এই সূরার মধ্যে মোট 50টা আয়াত। আমার টাইম শেষ। এই সূরার মধ্যে 50টা আয়াত। এই সূরাটা একটা সূক্ষ্ম কথা শুনেন, এই সূরার মধ্যে মোট 50টা আয়াত। তাহলে ছোট সূরা, 2 পৃষ্ঠায় সূরাটা শেষ হয়ে গেছে। তো 50টা আয়াতের মধ্যে একটা কথা আল্লাহ তাআলা এখানে আছে, একটি কথা আল্লাহ তাআলা 10 আয়াতে 10 বার বলছে। এক কথা গুনে গুনে 10 বার। 50টা আয়াতের মধ্যে 10টা আয়াতে একই কথা, একটা লাইন, একটা হুবহু একেবারে এক অক্ষর, 10টা আয়াত। মানে একটি কথা আল্লাহ 10 বার বলছে এক সূরাতে। যেমন সূরা আর রহমানের মধ্যে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, এটা যেমন বারবার বারবার বলছে, এইখানেও একটা কথা বারবার বলছে 10 বার। 40 আর 50 আয়াতের মধ্যে এই কথাটা হইল আল্লাহ তাআলা বলেন, এই এখন যেটা পড়লাম, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। আল্লাহ বলেন মিথ্যাবাদী নাফরমান পাপীদের জন্য সেদিন জাহান্নাম। মিথ্যাবাদী নাফরমান পাপী আল্লাহর অবাধ্য তোমাদের জন্য রয়েছে সেদিন জাহান্নাম। আল্লাহ বলেন সুদখোর, ঘুষখোর, হারামখোর, জিনাখোর, ব্যভিচারী, নাচ গান উলঙ্গ ছবি দেখা পুরুষ, যুবক, নারী, আল্লাহর দুনিয়ায় নাফরমানি করছো যারা, হারাম রোজগার করছো যারা, অশ্লীলতা বেহায়াপনার মধ্যে ডুবে আছো যারা, আল্লাহ বলেন মনে রেখো বান্দা তোমাদের জন্য সেদিন জাহান্নাম। আমার ইমানদারের জন্য সেদিন কি? এটি তো শুনাইলাম, ছায়া, ঝর্ণা ধারা, পছন্দ মতো ফল ফলাদি, সারা জিন্দিগির নেক আমলের বিনিময় জান্নাতের উপভোগ, এগুলো বলছেন আগে। আর মিথ্যাবাদী নাফরমান পাপীদের জন্য সেদিন জাহান্নাম। এই কথাইটা ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদী নাফরমান পাপীদের জন্য সেদিন জাহান্নাম, এই কথাইটা 10 বার বলছে এই সূরার মধ্যে। ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, এইভাবে মোট কতবার? তাহলে বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ, এই কথাইটা কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ এক কথা এক সূরাতে আমাদেরকে সতর্ক করার জন্য 10 বার বলছে। আর কি বলতো? 50 আয়াতের মধ্যে, মানে 50টা লাইনের মধ্যে 10টা লাইনে এটা, এই কথাইটা। আচ্ছা, এরপরে আল্লাহ বলেন, এই দেখেন আমি এটা বুঝাইবার জন্য বলি যে আল্লাহ বললেন, কথা শুরু করছেন
যে আগেও আছে এই আয়াত এটা। তো আল্লাহ বলেন যে মিথ্যাবাদী নাফরমান পাপী তাদের জন্য সেদিন, ইয়াউমা ইজিন মানে সেদিন, মানে আখিরাতের দিন জাহান্নাম। আমি যদি বলি আল্লাহ ফিডাটা অহন ফিটটা লাইল না, কথা বুঝেন না? সিটার বাটফার এখনই ডেলি রাইতে রাইতে বাইন্দা ফিটটা লাইলে, ডেলির ফিডাটা ডেলি দিয়া লাইলে, বুঝেন না কথা? ডেলিটা ডেলি ফিটটা লাইলে, হ্যাঁ রাইতে রাইতে ক্লিয়ার। এটা ভালো আছিল না? অহন যে আপনি তারে খাওয়াইতেছেন পড়াইতেছেন, তো ফিটবেন কইলেন আখেরাতে, তারে এখন ছেড়ে রাখলেন, এখন যে ফিরেন না। তো আল্লাহ তাআলা বলেন কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। প্রিয় বন্ধু, মনে রাখার মতো একটা কথা, কলিজার মধ্যে দরকার হলে বুকের মধ্যে লিখে রাখেন। আল্লাহ বলছেন ওইখানে বলছে কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন। আমার নেককার বান্দাকে বলবো জান্নাতে আখিরাতে উপভোগ করো। আর নাফরমানকে আল্লাহ বলতেছে নাফরমান কুলু ওয়া তামাত্তাউ কালিলান, অল্প অল্প সময়ের জন্য তুমি দুনিয়ার জীবনে খেয়ে নাও, ওয়া তামাত্তাউ ভোগ করে নাও, শুধু মনে রাখবা ইন্নাকুম মুজরিমুন, তুমি পাপী, তুমি নাফরমান। এ কথান শুধু মনে রাখো। ভাত তরকারি খাও, কোনো ঘুম যাইবা, ঘুম হইতে লাও, আল্লাহ বলতেছে বান্দা নাস্তা খাইতে বইছো 8টা বাজে, আল্লাহ বলছে বেঈমান নাস্তা খাইতে বসছো, খাও, শুধু কথাটা মনে রাখবা যে ফজরের নামাজ পড়ো। এই কথা শুধু আমরা মনে রাখবো, বাকি ফিডা পরে হইবা না, আপাতত খাও, নাস্তা খাইয়ালাম। রাত 10টা বাজে নাফরমান খাইতে বসছো, খাও, শুধু মনে রাখো ইন্নাকুম মুজরিমুন, তুমি কিন্তু এশার নামাজ পড়ো। নিজ বিল্ডিং এ ঘুমাইতেছো, ঘুমাও, কোনো অসুবিধা নাই, শুধু মনে রাখো সুদের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা, হারামের টাকা, অবৈধ উপার্জন করা টাকা, এই কথা খান মনে রেখো, বাকিটা আমি পরে দেখো, এখন ভাত খাও। এই জন্য আল্লাহ তাআলা বলছে দুনিয়া, আল্লাহ নাফরমানকে আটকায় না। আল্লাহ বলছে বান্দা খাও, দুনিয়া ভোগ করো, ভোগ করো, ভোগ করো, দুনিয়া খাও, কিছুক্ষণের জন্য দুনিয়া ভোগ করো, শুধু মনে রেখো তুমি পাপী। এখন আমি আটকাবো না। এরে ভাইয়া, এটা মনে রাখেন বাপ, দুনিয়া আল্লাহ তাআলা কাউরে আটকায় না। দুনিয়া আল্লাহ তাআলা অনুগত, অবাধ্য, ইমানদার, নাফরমান সবাই এই খাইতে দেয়, দেয় কিনা বলেন না কেন? এখানে মুসা নবীও খাইছে, এখানে ফেরাউনও খাইছে, খাইছে না? দুনিয়া ভোগ করছে না? দুজনকে আল্লাহ সুযোগ দিছে। দুনিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রিজিক দিছে, নমরুদকেও রিজিক দিছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও রিজিক দিছে, আবু জাহেল আবু লাহাবকেও রিজিক দিছে। দুনিয়া আল্লাহ কাউকে আটকায় না, কিন্তু আল্লাহর কসম, রব্বে কাবার কসম, আখিরাতে আল্লাহ কোন নাফরমান বেঈমানকে এক ঢোক পানিও পান করতে দিবে না। এজন্য দুনিয়া তো আল্লাহ তাআলা জানোয়ারকেও খাওয়ান, জানোয়ারকেও খাওয়ান, বলেন দুনিয়া তো আল্লাহ তাআলা হাইওয়ানকেও খাওয়ান। আরে কুকুর বিড়ালও তো দুনিয়া খায় মিয়া, জন্তু জানোয়ারও তো দুনিয়া খায়। এই কথাটা আপনারা আমরা বোঝা উচিত। দুনিয়া খাইয়া পইরা আপনি ভালো আছেন, দুনিয়া খাইয়া পইরা জানোয়ার আমনের থেকে ভালো আছে। আমগো যে পরিমাণ ব্যারাম, জন্তু জানোয়ারের কোনো ব্যারামে নাই, তার বাপেরও ব্যারাম, তারা দুনিয়া বেশি খায়। একটি হাতি, প্রাণীবিদ্যা গবেষকদের কথা হলো 250 কেজি খাবার একদিনে খায়, 250 কেজি, 90 লিটার পানি পান করে। একটি তিমি এক লোকমায় 200 জন সামর্থ্যবান মানুষের সমপরিমাণ খাবার খায়, এক লোকমায়, মানে একবারে। আমনে কি খান? একটা বাঘেরে আমনে জঙ্গলের সিংহরে অথবা চিড়িয়াখানার বাঘেরে, সে যেহেতু চিড়িয়াখানায় আটকানো, তারে গিয়ে কন্যা একটা বেলা ভাই একেবারে কোম্পানিও ফেস লাগিয়া গেছে, এরপরে দিয়ে সরকার ভাগ্যা গেছে, নতুন সরকার একটা ফেস ফুস লাগিয়া রয়েছে, তুমি এই বেলাটা শুধু একটা বেলা শুধু ফাঙ্গাস দিয়া আপাতত এই বেলাটা চালাই নাও, আবার পরের বেলাতে গুস্ত। এখানে আমরা বেশি ফেঁসে আছি, একটু বেশি ঝামেলা ফিরে গেছি, এই জন্য বললাম না, হইলে না ফাইরা কইলাম তোমার শুধু এই বেলাটা তুমি ফাঙ্গাসটা দিয়া খা। একটা দৌড়া নিজে দিব আপনারে বাতিজার ফুট। আমরার বংশ জীবনে কেউ ফাঙ্গাস খাইছি নি, আমরা বাঘের বংশ, সিংহের বংশ, আমরা তো গোস্ত ছাড়া কিছুই লোকমা দেই না।
আমাগো মালিক তো আমাগরে প্রতি বেলায় কি খাওয়ায়, আমনে তাইলে কি দুনিয়া ভোগ করলেন, আমরা কি জানি। ওই প্রত্যেক দিন আমি বাসায় জিজ্ঞাসা করলে বিবিরে যে কি তরকারি হাইতে কি টাইমে বুঝি এইডি তো তরকারি, আজকে লতসিম কালকা কি আপনার সুডুসি, কিরা, টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পাঙ্গাস, তেলাপিয়া, ফুলকপি, পাতাকপি, আর কি ফার্মের মুরগা, কক মুরগা, এই সদর বদর ছাড়া আর আছেটা কি? দুনিয়া কি ভোগ করলাম? এইটুকু সামান্য দুনিয়ার জন্য আখিরাত ছেড়ে দিন। এই জন্য আল্লাহ বলেন কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন, নাফরমান মনে রেখো অল্প সময়ের দুনিয়া ভোগ করে নাও। তবে তবে কিছু বললাম না, ওই আবার ওই কথাইটা, ওয়াইলুন ইয়াউমা ইদিল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদী নাফরমান, আজ দুনিয়া খেয়ে নাও, আজ দুনিয়া ভোগ করে নাও, আজ নাচো গাও ফুর্তি করো, আজ হারাম করো, তবে মনে রেখো সেদিন তুমি নাফরমান বেঈমানের জন্য রয়েছে জাহান্নাম। এই আবার বলছে কথাইটা। এরপর আবার দেখেন ওয়াইদা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন, এই জওয়ান ভাই, আমার যুবক ভাই, তোমাদের কাছে আমার অনুরোধ, এই শেষ কথা আমার, ওয়াইদা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন, আল্লাহ বলে হায় আমার নাফরমান বান্দা, তুমি কিন্তু মনে রাখো জাহান্নামী হবা, পরকালে তোমার জন্য আযাব হবে। কেন? তার একটা উল্লেখযোগ্য কারণ হলো বারবার দুনিয়ার জমিনে তোমারে বলা হয়েছে নামাজ পড়তে, রুকু দিতে, সেজদা দিতে, লা ইয়ারকাউন আই লা ইয়াসাল্লুন লা ইয়াসজুদুন, তুমি একবারও সেজদা দিলা না, তুমি নামাজ পড়লা না, তোমার এই বেনামাজি জিন্দেগি। আবারও বলছি ওয়াইলুন ইয়াউমা ইদিল লিল মুকাদ্দিবিন, তোমার জন্য মিথ্যাবাদী নাফরমান সেদিন কিন্তু জাহান্নাম, সেদিন কিন্তু জাহান্নাম, সেদিন কিন্তু জাহান্নাম। তাহলে আল্লাহ তাআলা বলেন কিছুক্ষণের দুনিয়া ভোগ করে নাও। নামাজ পড়তে বলছি বান্দা, নামাজ পড়লা না, মনে রেখো বারবার বললাম 10 বার, এই 10 বার শেষ হয়ে গেছে, মানে আগে আছে 7 বার, এখানে পড়ছি 3 বার, এই 10 আয়াতে 3 বার, আর আগের 40 আয়াতে আছে 7 বার, এই মোট 10 বার। আল্লাহ 10 বার কথাটা বলছে মিথ্যাবাদী তোমাদের জন্য জাহান্নাম, জাহান্নাম, নাফরমান তোমাদের জন্য সেদিন জাহান্নাম, জাহান্নাম। এইবার শেষ আয়াত, তাইলে আমার কথা শেষ। শেষ আয়াতটা শুধু একটু নজর করেন, শেষ আয়াতটা বড় বড় বেশি হৃদয়গ্রাহী কথা আল্লাহ তাআলার। আল্লাহ যেন কেমনে বললে বুঝবেন, আল্লাহ তাআলা যেন বান্দাকে একদম কাছে আইনা, এখানে পাশে সামনে আইনা আল্লাহ এবার বলতেছে, বান্দা তুমি খেয়াল করছো আমি আল্লাহ তোমারে আখিরাতের সতর্কতা, জাহান্নামের ভয় দেখাইতে গিয়ে একটা কথা এক সূরাতেই 10 বার বলছি। তোমারে আমি নামাজের কথা 80 বারের চাইতে বেশি বলছি। তোমারে আমি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে 89 বার, কোরআন শরীফে আছে 8, 9, 89 বার তোমারে আমি ডাক দিছি, হে ঈমানদার, হে ঈমানদার, হে ঈমানদার। কোরআন শরীফে মোট 89 বার আছে। কতবার? 89 বার। 80 বারের চাইতে বেশি আমি নামাজের কথা বলছি। আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ। তোমারে আমি এভাবে এক একটা কথা বান্দা বারবার বলছি, ইত্তাকুল্লাহ, 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 আল্লাহকে ভয় করো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, এভাবে বলছি বান্দা, বারবার বলছি, বারবার বলছি, বারবার বলছি। এখানে বলছি 10 বার এক সূরাতে তোমারে যে মিথ্যাবাদী তোমার জন্য জাহান্নাম, ওইখানে 32 বারের চাইতে বেশি বলছি ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। এবার আল্লাহ যেন কাছে নিয়ে শেষ আল্লাহ নিজে বলতেছে ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। আমার বান্দা বলো না আমার মতো মাওলা আর কতবার বললে, আর কেমনে বললে, আর কোন কিতাব নাজিল করিলে তুমি বান্দা আমার কথা মেনে নিতা? তুমি বলো বান্দা।